ছবির নাম শঙ্খবেলা, আর তারই শুটিং ফ্লোরে আজকে সকাল সকাল আপনাদেরকে আমি নিয়ে চলে এসেছি এবং সেই ছবিতে কারা কারা রয়েছে, কেমন চলছে ছবির শুটিং, সেই সব কিছু হাল হাকিকত খুঁটিনাটি আপনাদের কাছে আমি পৌঁছে দিচ্ছি। কি চলছে শঙ্খবেলার শুটিং, তার মাঝখানে হিরো হিরোইন একসঙ্গে বসে কি চলছে দাদা একটু বলুন। আমাদের রেডি হওয়া চলছে, এরপরে শর্টে যাবো। আমরা সিনে ঢুকছি, ওম ওর মিউজিক শুনছে, আমি আমার বই পড়ছি, খুব সিরিয়াস অ্যাক্টরস। হ্যাঁ, আমরা এখন খুব ক্যারেক্টারে ঢোকার চেষ্টা করছি। প্রচন্ড একটা বিরাট একটা চাপের সিন আছে, প্রায় অস্কার নমিনেটেড ফিল্ম একটা সিন। মুখ দেখেছেন কত সিরিয়াস আমরা, খুব সিরিয়াস। ওম সিরিয়াস, আর সেটাও আমাকে মানতে হচ্ছে। ওম তুমি এত গুড বয়, রাইট? ইয়েস, অফ কোর্স। ওম খুব গুড বয়, বরাবর মানে ভীষণ শান্ত। ও কোনো একটাও সাইড থেকে এমন কোনো ডায়লগ দেবে না যেটা হাইসে তুমি ফুটাফুটি হবে না, তাই তো? ও মেরাম গতি করিস নাকি? না না, আমি একদম এরকম করি না। আমি প্রচন্ড ভালো ছেলে, খালি আমার নামে কেউ নিজের সম্পত্তিটা লেখে না, সবাই খালি ভালো ভালো বলে চলে যায়। আচ্ছা, এবার একটু আমরা ছবির গল্পে ঢুকি। সেটা হচ্ছে ছবিতে এখানে ক্যারেক্টার গুলো সম্পর্কে একটু প্লিজ দর্শকদের সঙ্গে তুমি একটু অবগত করো। আমার ক্যারেক্টারের নাম এখানে সন্দীপ, আর আমার চরিত্রের নাম তৃষা। ইয়েস। তো আমরা যে যার লাইফে আর কি সিক্রেট অফ লাইফ আনফোল্ড করতে করতে এগোচ্ছি, তাই তো? এর বেশি কিছু বলা যাবে না। মানে আজকের টাইমে সম্পর্ক, রিলেশনশিপস কিরম ভাবে কোথায় দাঁড়িয়ে আছে, মানে আমি যদি বলি যে গল্পটার দ্য বিগার আইডিয়া অফ দ্য মুভি ইজ দ্য ফিল্ম ইজ কি আগেকার দিনেও সম্পর্ক ছিল, বাবা মারা আমরা দেখেছি যে একে অপরের সঙ্গে থেকেছে, অ্যাডজাস্টমেন্ট করেছে। আজকের দিনে সেটা হয় না, কেন হয় না? কোথায় গিয়ে ওই 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 ডিভাইডটা হয়ে গেছে? সবই তো সেম আছে, ভালোবাসাটাও সেম, প্রেমও সেম, ফিলিংসও সেম, বাট সামহাও আমাদের বাবা মারা যেটা করে এসেছে আমরা সেটা আর করে উঠতে পারছি না। ওই লং টার্মের জন্য একসঙ্গে থাকাটা সামহাও এখন গিয়ে কোথাও মিসিং হয়ে গেছে। সেটা কেন, মানে সেটাই ফিগার আউট করার আমরা চেষ্টা করছি। আচ্ছা, এটা গেল ছবির গল্প। ব্যক্তিগত জীবনে আসি, বা এই তোমরা তো এই জেনারেশনে বিলং করছো, তো সেক্ষেত্রে কি কি মিসিং পাও? হোয়াট এক্স্যাক্ট সেটা বাবা মার মধ্যে দেখেছো, এন্ড তোমরাও সম্পর্কে আছো, হিরো তো বিবাহিতই, সো কি কি বুঝলে, কি কোথায় কি ল্যাকিং, বা কোন কি খোঁজো তোমরা সম্পর্কের মধ্যে? আমার মনে হয় এখন যেটা ওই একে অপরকে স্পেস দেওয়াটা, মানে স্পেস শব্দটাকে না অনেককে নেগেটিভিটি আর কি তার মধ্যে ভরিয়ে দিচ্ছে। আমার একটু স্পেস লাগবে, আমার একটু স্পেস লাগবে। ব্যাপারটা কিন্তু ওটা নয়, মানে ওইভাবে নয়। প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা পার্সোনালিটি রয়েছে, সেই পার্সোনালিটিকে মেনটেন করার জন্য যে সময়টা লাগে, সেইটা যদি দুটো মানুষের মধ্যে বোঝাবুঝি থাকে, তাহলে আমার মনে হয় তাদের সম্পর্ক কন্টিনিউ করতে সুবিধা হয়। মানে এটা একটা সাইড বললাম, আমি আরও বিভিন্ন অনেক রকম দিক আছে সেটা নিয়ে। যেরকম আমার একটা জিনিস যেটা মনে হয় যে আমাদের জেনারেশন সব কিছুতেই এত চয়েসেস পায়, সব কিছুরই এত চয়েসেস, যেমন ছোটোবেলায় বলতো না স্পয়েল ফর চয়েসেস। তো তোমার কাছে যখন অনেক চয়েস আছে না, তুমি নিজেও জানো না তুমি কি চাও, সো ইউ আর অলওয়েজ লুকিং ফর সামথিং বেটার। মানে ধরো আই হ্যাভ ফাউন্ড দ্য লাভ অফ মাই লাইফ, বাট ওই ইচ্ছেটা বরাবরের একটা আছে যে যেখানে ধরো আরেকটু বেটার। সো আই থিঙ্ক ওইটাও ইজ আ বিগ মিস ইন আ রিলেশনশিপ টুডে, যেখানে সবাই ওই খালি বেটারটা খুঁজে, নো ওয়ান ইজ কন্টেন্ট উইথ হোয়াট এভার দে হ্যাভ। ওইটাও আমার একটা বিশাল সমস্যা হয়ে যায়, যেখানে তুমি যদি কনস্ট্যান্টলি ভাবো যে না এটা তোর মধ্যে এটা খারাপ, এবার আমার ওর মধ্যে ওটা ভালো লাগছে, তাহলে তো ওইটা হবে না। এখন একটু একটা বুদ্ধি দিয়ে ভাবতে হবে যে প্রত্যেকটা মানুষের মধ্যে খারাপ ভালো থাকে। বেশ, খারাপ ভালো নিয়ে আমাদের চলবে এই চর্চা, কিন্তু মাঝখান থেকে আমাকে হিরোইনকে ছেড়ে দিতে হচ্ছে, ফ্লোর বসে আছে। থ্যাংক ইউ, ফিরে আসবো খুব শীঘ্রই। শুটিং জোর কদমেই চলছে, এবং আমার চরিত্রের নাম অমিত, আমার স্ত্রীর ভূমিকা অভিনয় করছে মৌসুমী, এবং অনেক দিন পর আমার মানে দুই প্রিয় অভিনেতাকে বাবা মা হিসেবে পেয়েছি অনেক দিন পর। লাবুদি মা, বাবা বিশ্বজিৎ কাকা, মানে এইটা যে কি খুশির ব্যাপার আমার কাছে, সেটা মানে বলে বোঝানো যাবে না। আর যে কজন আত্মীয় হয়ে উঠেছেন এত বছর, আমার ক্যামেরার সামনে 22 বছর পেরিয়ে গেল, 23তম বছর, তো যারা আত্মীয় হয়ে উঠেছেন পরম আত্মীয়, তাদের মধ্যে এনারা দুজন আছেন। এই নাম দুটো যে নাম দুজনের বললাম, এনারা আছেন। এবং বাদবাকি যারা কাজ করছে, বিশ্বজিতের সঙ্গে আমার প্রথম কাজ, বেবে ক্যামেরা করছে, খুব ভালো কাজ করছে। আমি প্রথম কাজ করলাম ওর সঙ্গে, বিশ্বজিতের সঙ্গে প্রথম কাজ করলাম, এবং প্রডিউসার তাকেও ধন্যবাদ জানাবো। তিনি যেভাবে সহযোগিতা করছেন, নিজে সশরীরে উপস্থিত থাকছেন ফ্লোরে, এটা খুব ভালো। এবং খরাজদা আছে, খরাজদার সঙ্গে
সিন হয়েছে, পরে আর বোধহয় খরাজদার সঙ্গে নেই, আমাদের ফ্যামিলি ফ্রেন্ড এরকম একটা দেখানো হচ্ছে। তো এই শুটিংটা মানে প্রত্যেক শুটিংয়ে গেলেই মজা হয়, এটাতে আরও বেশি মজা হচ্ছে এবং একটা আনন্দ হচ্ছে সকালে উঠে যে না এদের সঙ্গে দেখা হবে। আজকে আমার মানে এনাদের কারোর সঙ্গে ছিল না, মেঘা আছে, ওম আছে, আমাদের পরের জেনারেশন, ওমের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক। তো ওদের সঙ্গে বেশি আড্ডা দিতে পারলাম না, আজ সেরকম সময় হলো না, পরে হবে। এখনও 2 দিন আমার শ্যুট বাকি আছে। তো যে চরিত্রটা আমি করছি, যেটা নিয়ে বলার, সেই চরিত্রটার সঙ্গে আমার প্রচণ্ড মিল। মানে যে চরিত্রটা দেখানো হচ্ছে এখানে, আমার বাবার চরিত্র বিশ্বজিৎ কাকা আর কি, একটা মানসিক রোগে আর কি পর্যুদস্ত এবং খুবই কষ্ট পাচ্ছেন। তো এটার সঙ্গে আমার জীবনের অভিজ্ঞতা, আমি এক্ষুনি সেটা বলতে চাই না, আমার ব্যক্তিগতভাবে আমি এই জার্নিটার সঙ্গে জড়িত। কারণ আমার বাবার অনেক দিন ধরে ভুগছেন একই ধরনের রোগে এবং আমি সেটা জানি, এটা তার পরিবারের কি অবস্থা হয়, আমি সেই পরিবারের সদস্য, কি কষ্টের মধ্যে দিয়ে, মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে আর পাশের মানুষরা কাটায়, সেইটা আমি জানি। এবং স্ক্রিপ্টটা শোনার পরেই আমি বিশ্বজিৎকে এটা বলেছিলাম যে এই চরিত্রটার জন্য আমাকে আলাদা করে ভাবতে হবে না, আমি যদি নিজের যাপনের প্রতি বিশ্বস্ত থাকি তাহলেই চরিত্রটা একটা বিশ্বাসযোগ্যতা নিয়ে দর্শকদের সামনে চলে যাবে, এটা আমার বিশ্বাস। এবং সেই বিশ্বাস থেকেই কাজটা করছি, আশা করি দর্শকদের পছন্দ হবে আমাদের কাজ। চরিত্রটার সঙ্গে মানে তুমি যেটা বললে যে ভীষণভাবে একাত্ম হতে পেরেছো এবং ব্যক্তি জীবনের সঙ্গে ভীষণভাবে মিলে গিয়েছে। কোথাও মানে কোনো জায়গা কেমন রয়েছে যেখানে ভীষণভাবে ছুঁয়ে গিয়েছে এবং বেশ একটু টাফই হয়েছে ফিল আপ করতে নিজেকে সেই জায়গাটা? না, এইটা না, আধুনিক অভিনয়ের যে ট্রেনিং দেওয়া হয় বিভিন্ন জায়গায় এবং যে কথাটা বারবার বলা হয়, আমি তো সব মাধ্যমেই পাঠ করেছি, থিয়েটার করেছি, ওটিটি, ফিল্ম এবং ছোট পর্দা। অভিনয়ে মূল ব্যাপারটা তো একই থাকে, কিন্তু যেটা ক্যামেরার সামনে আমি বিশ্বাস করি, অনেক মত আছে, আমি যেটা বিশ্বাস করি যে ইন্টারনাল, মানে আমার চিন্তাভাবনাটা অত বড় একটা পর্দায়, সেটা ভিতরে ভাবনাটা থাকলে সেটা অবশ্যই ক্যামেরায় দেখা যায় এবং সেই ক্যামেরার মাধ্যমে দর্শকদের মন ছুঁয়ে যায়। তো আমি চেষ্টা করছি সেই বিশ্বাসযোগ্যতা রেখে এই চরিত্রটাকে উপস্থাপন করতে, কারণ ব্যক্তিগত ইমোশন যদি আমার মনোজগৎকে ছাপিয়ে যেতে চায় তাহলে কিন্তু আমি এই চরিত্রটা, কারণ এই চরিত্র আর আমার চরিত্র তো এক নয়, সেইটা যদি হয় তাহলে কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হবে, আমি এই চরিত্রটার প্রতি সুবিচার করতে পারবো না। তো আমার অনুভূতিগুলো অবশ্যই সেইটার থেকে নেওয়া, আমার জার্নি থেকে, আমার যাপন থেকে, কিন্তু এই চরিত্রটা তো অমিত, এটা তো শুভ্রজিৎ নয়। তো তার সে কি করতে পারে সেই অনুযায়ী চরিত্রটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং এটাও একটা চেষ্টা যাতে আমার ব্যক্তিগত আবেগ, অমিতের যে আবেগ, তাকে বাধা না দেয়, অন্তরায় না হয়ে যায়। গল্পটা হচ্ছে ভালোবাসার গল্প। এখন ভালোবাসা আমাদের না দুরকম হয়, একটা হচ্ছে শারীরিক, একটা হচ্ছে মানসিক, মানে মনের ভালোবাসা, শরীরের ভালোবাসা, এই দ্বন্দ্ব নিয়েই গল্পটা। মানে ওম এবং যে মেয়েটি রয়েছে মেঘা, ওদের দুজন কিভাবে কানেক্ট হচ্ছে যদি একটু খুলে বলেন। ওম আর মেঘা দুজন হচ্ছে এখন যে বর্তমান যে সময়কাল, এই সময়কালকে ওরা রিপ্রেজেন্ট করছে এবং দুজনে যখন জীবনের মোটামুটি 26-27 বছর বয়সে পৌঁছেছে, ওই সময় তাদের কর্মজগতে পরিচয় হয় এবং অল্প কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে একটা বন্ধুত্ব, ভালো লাগা, ভালোবাসা। এবার যেহেতু ওরা জীবনের মধ্যে মানে একটা 27-28 বছরে মিট হয়েছে ওদের, এবার 27-28 বছর অবধি তো তাদের জীবনের অভিজ্ঞতা আছে। মানে আমার গল্প ওম, মানে ওম মানে গল্পে হচ্ছে সন্দীপ ব্যানার্জি, আর মেঘা চৌধুরী গল্পের তৃষা, এই দুজনে অতীত আছে। এই অতীত এখানে বস
মানে না, ট্রান্সফার এসেছেন এরকম? ও মানে মুম্বাইতে ট্রান্সফার মুম্বাইতে ট্রান্সফার এসেছেন, তো ওম এখানে কিভাবে রয়েছেন? পুরো ওম এখানে একটা বড় পজিশনে রয়েছে, বড় পজিশনে কাজ করে। আর ওমেন আন্ডারে থাকবেন এবার পুরো সবাই মেঘা না, মেগা ওম প্যারালাল। প্যারালাল থাকছে। শ্যুট হবে কলকাতায়, দীঘা, আর মুম্বাইতে হতে পারে, মুম্বাই হবে হয়তো। আর এর কি আইটেম নাম্বার আছে কোনো কিছু, মশালা ফিল্ম? না, এটা কমার্শিয়াল, কিন্তু মশলা ইটস আ কমার্শিয়াল ফিল্ম, বাট ওই ধরনের কমার্শিয়াল বলা যাবে না। আচ্ছা, আর গানের ব্যাপার নিশ্চয়ই আছে। গান আছে এখানে, খরাজদা নিজে গান গেয়েছেন, একটা আচ্ছা। কীর্তন গান, কীর্তন গেয়েছেন? একটা কীর্তন গান আছে। আচ্ছা, আর কে গিয়েছেন? মুম্বাইয়ের কে গিয়েছেন? মুম্বাইয়ের সান গাইবে, গাইবেন। আচ্ছা, মোট কটা গান? এমন কোনো তিনটে গান আছে। 3টে গান, সবই কি নতুন গান না রবীন্দ্রসঙ্গীত এরকম কোনো? একটা রবীন্দ্রসঙ্গীত, একটা কে কীর্তন। গাইছেন? রবীন্দ্রসঙ্গীত জয়তিদি গাইবেন, জয়তিদি। আর বাকি দুটো গান? একটা তো সান, বললেন, একটা সান, একটা খরাজদা, একটা জয়তিদি। আচ্ছা, কারণ দেখুন, আমরা যে সমাজ অবস্থার মধ্যে আছি, এখানে ডিফারেন্ট টেস্টের মানুষ আছে। তার মানে রোমান্টিক গান নেই, যা রোমান্টিক গান আছে, সিচুয়েশনাল বেস। সিচুয়েশনাল বেস। মিউজিকটা কে করছে? মিউজিক করছে শ্রমিক গুহ রায় আর অমিত সুর। মানে আপনারা রিলিজ করার কথা কোন সময় ভাবছেন? রিলিজ তো অবশ্যই হবে, ছবি তো বানিয়ে রিলিজ এটা করতে হবে। কবে রিলিজ করার কথা ভাবছেন? এন্ড অফ ডিসেম্বর আর ফার্স্ট উইক অফ জানুয়ারি, ওই সময়। আমাদের অ্যাকচুয়াল বাড়ি গসিপ করতাম, এইসব করি। হচ্ছে নর্থের দিকে, সেরকম ভাবে চিনতাম। আমি যখন ওকে চিনি তখন আমি কি ক্লাস 7-8-এ পড়ি, ও আরও ছোট। তখন আমরা বলছি না, মানে কাজ টাজ কিচ্ছু শুরু করিনি, তো ওরকম ভাবে কমন ফ্রেন্ডস, অনেক আড্ডা। ওই তারপরে- দুজনের একই জিনিসে ইন্টারেস্ট ছিল, নাচ গান এসবের মধ্যে, তো ওইসব নিয়ে আড্ডা চলতো। অ্যাকচুয়ালি আমাদের খুব মজা, মানে আমি খুব মজা পেয়েছিলাম যখন আমি জানতে পেরেছি আমি ওর সাথে কাজ করছি, মানে বন্ধুদের সাথে, পুরনো বন্ধুদের সাথে। হ্যাঁ, মানে আমি জানি আমি ওর পেছনে লাগতে পারি। একদম, আমি ভাবছি যে ও কোথায় বাইরে সাউথ ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে প্রচুর কাজ করে বেড়াচ্ছে, এখানেও একটু কর, আমাদের সঙ্গে একটু কাজ কিন্তু কিছু কর। পাল্টাইনি বল আমার না, মধ্যে। না, একদম সেম ভাই। লোকে দিচ্ছে না তো। আমি আগের দিনে তো আমি সেনকে বললাম তো, কৌশিক গাঙ্গুলি বলছে চুন্নি গাঙ্গুলি কাজ পাচ্ছে না, আমি কি করি বলো তো? দিক তোমরা তবে একটু এটা সবাইকে ভালো। একটু ভালো করে পিয়ার হ্যাঁ। করে দাও, যাতে কাজ লোকে দেয়। একদম দেখে নাও, ভালো প্লেয়ার যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই। কি মানে ক্রেজি মোমেন্টস হচ্ছে দুজনের আগে থেকে, চেনা ক্রেজি মোমেন্টস প্রচুর হবে। সবে তো শুরু করলাম আজ থেকে। আজকে আমারটা শুরু হয়েছে, এই আমি ধরছি। আমি বলছি তো বল। আচ্ছা, আজ আমারটা শুরু হয়েছে, তো চলবে এবার মারামারি খুনসুটি সব তো চলবেই। এটা একটা ভালোবাসার গল্প। হ্যাঁ। ভালোবাসার অনেক রকম ফর্মেশন হয়। আমি ওমকে জিজ্ঞেস করবো, বিয়ে তো বেশ আমি ধরছি। বেশ হ্যাঁ। অনেক বছর হয়ে গেল, ফর্মেশনগুলো কিভাবে বদলাতে যাচ্ছে? ওই একে অপরকে বুঝতে আর কি সিচুয়েশনগুলো বদলাচ্ছে, আর তারপরে দুজনেই বড় হচ্ছি, বয়সে বড় হচ্ছি। এরপর ম্যাজিক চলে যায় কি? না, কে বলেছে ম্যাজিক চলে যায়? ম্যাজিক আরও বাড়ে বিয়ের পর, তুমি কি বিয়ে করার কথা ভাবছো? ওটাই খেলা। তো ম্যাজিক দেখতে চাও না? তুমি কি ভাবছো ওমেন থেকে ইন্সপায়ার্ড হলে তুমি? তাহলে কি তুমি ম্যাজিক দেখতে চাও কি চাও না বলো? আমরা ম্যাজিক দেখার অপেক্ষায় রয়েছি। ও, তাহলে এসো বাড়িতে। বাড়ানোর মধ্যে তো ডিফারেন্স আছে, দেখেই খুশি থাকছি আমি। ইয়েস, না তবে ওই মিলেমিশে থাকাটাই হচ্ছে আসল। আর এরকম নানান এন্টারটেইনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ থাক দি ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানে। বিনোদনের সব খবর জানতে চোখ রাখুন দ্য ওয়ার্ল্ড এন্টারটেনমেন্টে।